मेरा नाम है माही, इधर बोल रही है बैगन और मैं बोल रही बैगन और ये बोल रहे आए हाय हाय और ये अंकल मेरा फोटो ले रहे हैं। তোমরা ভাবছো বইয়ের মতন ঘমটা দিয়ে কোথায় যাচ্ছি? অ্যাকচুয়ালি আমি যাচ্ছি আজকে উড়িষ্যায়। আমার একটা রিসেপশন রয়েছে, এটা হচ্ছে উড়িষ্যা এবং দীঘার বর্ডার। এখানে সব বাস ফাস দাঁড়ায়, মানে দীঘা থেকে যে বাসগুলো আসে, দীঘা থেকে বলছি, মানে আমাদের বেঙ্গল থেকে যে গাড়িগুলো আসে এই বর্ডারে দাঁড়ায়। এটা হচ্ছে দীঘা বর্ডার। এরপরে হচ্ছে উড়িষ্যা পড়ছে, এখানে সব চেকিং হচ্ছে, কারণ যেহেতু এই ব্লকটা ভোটের আগে, সেই জন্য উড়িষ্যা থেকে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো হচ্ছে এখানে চেক হচ্ছে। আর এই গাড়িটা আমাকে আনতে এসছে, হোয়াইট কালারের গাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অমিয় ভাই। অমিয় ভাই আমাকে নিতে এসছে, আমরা এখন যাব, এবং আমি এবং অমিয় ভাই এবং আরও বাকি টিম আমরা যাবো উড়িষ্যা। অমিয় ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিলাম। তো একদম অমিয় ভাই সানগ্লাস লাগিয়ে, আমি সানগ্লাস লাগিয়ে হিরো হয়ে বেরিয়ে পড়েছি। হঠাৎ করে আমাদের গাড়িতে পেট্রোল শেষ। আর জানো তো পেট্রোল ছাড়া গাড়ি চলবে না, আর জল ছাড়া আমি চলবো না। ভাবছিলাম জলটা খাবো, কিন্তু এত গরম হয়ে গেলে জলটা খেতে আর ইচ্ছে করলো না। পিছনে যাদের দেখতে পাচ্ছ, বৈদা, নিত্যম ভাই আর হচ্ছে মোটু ভাই রয়েছে, আমরা সবাই যাচ্ছি, পুরো টিম আজকে আমরা যাচ্ছি রিসেপশানে। তো আমরা একটু যেতে যেতে একটু নাচ ফাচ করলাম, একটু এনজয় করলাম, একটু জাস্ট ভিউটা দেখো, রাস্তা জাস্ট অসাধারণ। আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। দেখো আমরা রাস্তায় যাচ্ছি, কত সুন্দর রাস্তা। হঠাৎ করে কি হলো? বাংলা একটা কথা রয়েছে, আস্তে আস্তে ভিজিয়ে চিবিয়ে খাও। কেন বলো তো? আমরা হাতে টাইম নিয়ে বেরিয়েছিলাম, ওরা একদম কাঁটা টু কাঁটা। এখন সাডেনলি হয়েছে কি আমাদের গাড়িতে পাংচার। অলরেডি লেট, যেতে হবে বালেশ্বর। লেট, চাপ নেই, গেছে চলছে। এই জন্য বলেছে গুরুজনরা এটা ভিজিয়ে খাও। গাড়ি এখন টায়ার চেঞ্জ চলছে, অনেক লেট হয়ে গেছে একটু। আমরা টাইম নিয়ে হাতে বেরিয়েছিলাম, তো বেশি টাইমও ছিল না আমাদের কাছে। এখন চলছে মোটামুটি চেঞ্জ করা, বইদা চেঞ্জ করছে, গাড়িটা আমাদের পাংচার হয়ে গেছে। ফাইনালি আমরা, এটা আমাদের ভেনু, এখানে আমরা ঢুকে গেলাম। এবারে চলো ভেতরে যাই, ভেতরে অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাই। আউটসাইড ভিউটা খুব সুন্দর। একটা হোটেলে হচ্ছিলো, এটা কোনো রিসোর্ট নয়। তো আমি ব্যাগ ফ্যাগ রেখে এবারে কাজটা শুরু করতে হবে আমাদেরকে। অলরেডি আমি কিছু দিদির পোর্ট্রেট তোলা শুরু করে দিয়েছি, এখনও খুব একটা বেশি গেস্ট আসেনি। তো ভাবছিলাম প্রথমে আমি দিদির পোর্ট্রেটগুলো তুলে নিই। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, তোমরা তো অনেকে কমেন্ট করবে ডাইরেক্ট আমি পোর্টলাইট মেরে কেন শ্যুট করছি। বিকজ হচ্ছে উড়িষ্যাতে মানে কোনো ছাতা নেই, ঠিক আছে? আমি যতবারই কাজে গেছি কোনো ছাতা থাকে না, তো সেই জন্য ডাইরেক্ট আমাকে লাইট মেরেই কাজ করতে হচ্ছে, আমার কাছে কোনো অপশান নেই। তো বলেই দিলাম। তো আমি এখন দিদির পোর্ট্রেটগুলো ভালো করে কিছুগুলো পোর্ট্রেটগুলো তুলে নিচ্ছি। তো দেখো এক্ষুনি একটা মেয়ের সাথে আমি কথা বলবো, খুব কিউট দেখতে। দেখো দেখো কীভাবে পোজ দিচ্ছে, দেখো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। যা গরম, এসি চলছে, তার মধ্যে ঘেমে যাচ্ছি আমি। তো এখন ভালো করে হাত ধুয়ে নিতে হবে ভালো করে খাওয়ার আগে, কারণ খিদে পেয়ে গেল। হ্যাঁ, এটা কিন্তু ডিনার, হ্যাঁ কোনো স্টার্টার নয়, ডিনারটা করে নিচ্ছে। ভালো করে হাত ধুয়ে খাওয়া শুরু করে দিচ্ছি। দেখো কি পেটুক, দেখো কাজ হোক না হোক আমরা কিন্তু আগে খাওয়া দাওয়াটা করে নেবো। আমি ভাইয়ের সাথে একটু কথা বলছি, একটা ব্যাপার নিয়ে ডিসকাশন চলছে যে রিসেপশন শেষ হতে দেরি হতে পারে, কোনো চাপ নিয়ে এত গেস্ট হয়েছে। আমার একটু পার্সোনাল কিছু কথা বলছিলাম, আমি মিউট করে দিলাম। এখন আমি গাজর খাচ্ছি, ঠিক আছে? গাজর খেলে কিন্তু ভালো। इसका नाम है माही। मेरा नाम है अभी माही। मेरा फोन में ब्लॉग बना रहा है। हाँ ना माही, तुम्हारा नाम क्या? नहीं, तुम बड़ा होके क्या बनोगे? डॉक्टर। डॉक्टर। तो बड़ा होकर डॉक्टर बनेगा। फोटोग्राफर नहीं बनोगे? नहीं, फोटोग्राफर बनोगे। बोलो फोटोग्राफर। ठीक है, ओके। मेरा नाम है माही, इधर बोल रही है बैगन और मैं बोल रही बैगन और ये बोल रहे आए हाय हाय और ये अंकल मेरा फोटो ले रहे हैं। माही बाय कर, बाय बाय। দেখলে তো বাচ্চাটা কত কিউট। আর এই করতে করতে আজকের আমার দিনের কাজ শেষ হয়ে গেছে, এখন বেরোচ্ছি। অমিয় ভাই চলে গেছে ওর বন্ধুর সাথে দেখা করতে। কটা বাজে ঘড়িতে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সবাই একটু মজা করলাম। এই করতে করতে প্রায় পৌঁছে গেলাম দীঘার বর্ডারে। আমরা যাচ্ছি, আমাকে ছাড়তে যাচ্ছে বর্ডারে, মানে বর্ডার থেকে নয়, দীঘাতে ছাড়তে এসছে। উড়িষ্যা থেকে দীঘা ছাড়তে এসছে আমাকে। অমিয় ভাই টাটা, অমিয় ভাইকে টাটা করে দিলাম। এবারে আমি অপেক্ষা করবো বাসের জন্য। কটা বাজে একটু, 1টা 2টো 3টা, প্রায় 3টা বেজে গেছে। এখন আমাকে বাড়ি ফিরতে হবে। করতে করতে অপেক্ষা করলাম, জানি না কখন বাস আসবে।
ফাইনালি রুমে পৌঁছে গেলাম এতদিন জার্নি মানে এত জার্নি গরমের পর। চলো সবাইকে গুড নাইট, শুভরাত্রি, দেখা আছে নতুন একটা ব্লগের সাথে। টেক কেয়ার।